প্রিয় বন্ধুরা, আজ যে গল্প আমি তোমাদের শোনাতে যাচ্ছি তা শুনে তোমাদের রোমাঞ্চকর অনুভূতি হবে। যখনই কবরের মাটি সরানো হলো, একটি ঠান্ডা চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হল। কিন্তু যে দৃশ্য তার সামনে ছিল তা তার মেরুদণ্ডে শিহরণ জাগিয়ে দিল। কাফনের ভেতর মৃত দেহের চারপাশে একটি কালো সাপ কুণ্ডলি পাকিয়ে বসেছিল। তার লাল চোখ ছকছক করছিল, যেন কোনো রহস্যের রক্ষক হিসেবে সেখানে ছিল। আব্দুল্লাহ মালিক একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু ভাগ্য তাকে এক অসাধারণ পরিস্থিতির মুখোমুখি করে দাঁড় করিয়েছিল। পেশায় সে ছিল কবর খননকারী, কিন্তু সেই রাতে তার সঙ্গে যা ঘটেছিল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হয়ে উঠল। এটি ছিল একটি অন্ধকার ও নির্জন রাত, যেন কেউ মাটির নিচে লুকানো রহস্যকে স্পর্শ করেছে। আব্দুল্লাহ এবং তার দুই সঙ্গী রশিদ ও কালিম একটি পুরনো কবর খুঁড়তে ব্যস্ত ছিল। এই কবরটি ছিল এমন এক ব্যক্তির যাকে বহু দশক আগে দাফন করা হয়েছিল। এলাকায় প্রচলিত ছিল যে সেই ব্যক্তি ছিল অত্যন্ত ধনী এবং তার কবরে কোনো গুপ্তধন দাফন করা আছে। আব্দুল্লাহ সব সময় এই কথাগুলোকে গল্প মনে করত, কিন্তু যখন সেই রাতে এক রহস্যময় ব্যক্তি, যাকে সবাই বাবা শরমত বলতো, এসে বলল যে এই কবর সাধারণ নয়, এতে যে দাফন করা আছে সে আজও জীবিত, তখন আব্দুল্লাহের মনে এক অজানা অস্থিরতা জাগল। এ কেমন কথা বলছো বাবা? মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে? আব্দুল্লাহ হেসে বলল। কিন্তু বাবা শরমদের মুখে গাম্ভীর্য অটুট ছিল। আব্দুল্লাহ, কিছু কবর শুধু দেহ নয়, রহস্যকেও দাফন করে। তুমি যা দেখবে তা শুধু একটি সাপ নয়, বরং একটি অভিশাপ হবে। আব্দুল্লাহ তার কথা উপেক্ষা করে তার সঙ্গীদের নিয়ে কবর খুঁড়তে লাগল। যতই বেলচা মাটিতে গভীরে যাচ্ছিল, রাত ততই রহস্যময় হয়ে উঠছিল। হঠাৎ যখন শেষ স্তরের মাটি সরানো হলো, তখন কবরের ভেতর থেকে একটি ঠান্ডা চিৎকার প্রতিধ্বনিত হল। রশিদ পিছিয়ে গেল, কালিমের হাত থেকে বেলচা পড়ে গেল এবং আব্দুল্লাহ যখন সামনে এগিয়ে তাকাল, তার হৃৎপিণ্ডের ধড়ফড়ানি তীব্র হয়ে উঠল। একটি কালো ঝকঝকে সাপ কাফনের ভেতর কুণ্ডলি পাকিয়ে বসেছিল। তার লাল চোখ আব্দুল্লাহের দিকে তাকিয়েছিল, যেন সতর্ক করছিল যে এগিয়ে যাওয়ার পরিণাম ভয়ঙ্কর হবে। আব্দুল্লাহের শ্বাস আটকে গেল। সাপের লাল চোখ জ্বলন্ত কয়লার মতো ঝকঝক করছিল। সে কবরে কাফনের চারপাশে জড়িয়েছিল, কিন্তু বিস্ময়কর ব্যাপার ছিল যে কাফনটি না জীর্ণ হয়েছিল, না মাটিতে মিশে গিয়েছিল, যেন এইমাত্র দাফন করা হয়েছে। রশিদ পিছিয়ে গিয়ে বলল, এটা কোনো সাধারণ সাপ নয়। আব্দুল্লাহ, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আব্দুল্লাহের মনে হলো যেন তার পা মাটিতে আটকে গেছে। তার মনে পড়ল বাবা শরমদের কথা। এই সাপ একটি অভিশাপ। সাপটি হঠাৎ নড়তে শুরু করল। সে ধীরে ধীরে তার ফনা তুলল, যেন কিছু বলতে চায়। হঠাৎ কবরের ভেতর থেকে শনশন শব্দ প্রতিধ্বনিত হল। আব্দুল্লাহের মনে হলো যেন মাটির নিচে আরও কিছু নড়ছে। রশিদ ও কালিমের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ সাহস করে এগিয়ে যাওয়ার কথা ভাবল, কিন্তু যেই তার হাত বাড়াল, সাপটির আগে ফোঁস করে উঠল এবং হঠাৎ কবরের ভেতর থেকে এক অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে এল। থামো! আব্দুল্লাহের সমস্ত শরীর কেঁপে উঠল। এই আওয়াজ কিভাবে একটি মৃত দেহের হতে পারে? হঠাৎ কাফনের ভেতর নড়াচড়া হল। আব্দুল্লাহ দেখল কিছু একটা কাফনের ভেতর থেকে নড়ছে। যেই সে পিছিয়ে যেতে চাইল, সাপটি তার কুণ্ডলি খুলে কবরের কিনারার দিকে সরতে লাগল, যেন কিছু মুক্ত করতে যাচ্ছে। রশিদ চিৎকার করে বলল, এটা কোনো সাধারণ কবর নয় আব্দুল্লাহ, এই জায়গা অভিশপ্ত। কিন্তু আব্দুল্লাহের চোখ কাফনের উপর স্থির ছিল। এখন সেটি শুধু নড়ছিল না, বরং ভেতর থেকে কেউ বেরিয়ে আসার চেষ্টা করছিল। হঠাৎ কাফনের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এল, একটি কালো কুঞ্চিত হাত, যার নখ অতিরিক্ত লম্বা এবং কালো ছিল। আব্দুল্লাহের হৃৎপিণ্ড তীব্রভাবে ধড়ফড় করতে লাগল। কালিম চিৎকার করে দৌড়ে পালাল, কিন্তু রশিদের পা মাটিতে আটকে গিয়েছিল। আব্দুল্লাহ টলতে টলতে বলল, এটা কি হচ্ছে? মৃত মানুষ কিভাবে নড়তে পারে? ঠিক তখনই কবরের ভেতর থেকে একটি মাথা বেরিয়ে এল, শুকনো, ঝলসানো, খড়ের মতো চুলের সঙ্গে। আব্দুল্লাহের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। যাকে মৃত মনে করা হচ্ছিল তার ঠোঁট নড়ছিল। আমাকে মুক্ত করো! আব্দুল্লাহ এক পা পিছিয়ে গেল,
কিন্তু তখনই সাপটি হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। আব্দুল্লাহ তার ভয়ার্ত হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে যাওয়ার পরিবর্তে এগিয়ে গেল। রশিদ তার হাত ধরে থামাতে গিয়ে বলল, আব্দুল্লাহ, করো না। এটা প্রকৃতির বিরুদ্ধে। কিন্তু আব্দুল্লাহের মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, যদি এটি মৃত হয় তবে কিভাবে নড়ছে? আর এই সাপটি কেন এর রক্ষা করছে? সাপের চোখ আব্দুল্লাহের উপর স্থির ছিল, যেন সতর্ক করছিল যে এক পা এগোলেও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। কিন্তু আব্দুল্লাহ সাহস সঞ্চয় করে গভীর শ্বাস নিয়ে কবরের কিনারায় হাত রাখল। কাফনের ভেতরের কুঞ্চিত হাতটি এখন পুরো শক্তি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করল। আব্দুল্লাহ এক মুহূর্তের জন্য ভাবল, কিন্তু তারপর ঝুঁকে কাফনের কিনারা ধীরে ধীরে সরাতে লাগল এবং যা তার নিচে ছিল তা ছিল অবিশ্বাস্য। খড়ের মতো চুল, কিন্তু মুখটি ভয়ঙ্করভাবে পচে যায়নি। আব্দুল্লাহের চোখ বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। কাফনের ভেতরের ব্যক্তিটি কোনো পচা মৃতদেহের মতো ছিল না। তার মুখ শুকনো ছিল ঠিকই, কিন্তু পুরোপুরি পচে যায়নি। তার দাড়িতে এখনও খড়ের লালিমা দেখা যাচ্ছিল এবং তার চোখ খোলা ছিল, যেন সে পুরোপুরি সচেতন। এটা সম্ভব নয়, আব্দুল্লাহের মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল। হঠাৎ মৃতদেহের ঠোঁট নড়ল এবং একটি ফিসফিস শব্দ বেরিয়ে এল। আমাকে মুক্ত করো, রশিদ পিছিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলল। এটা শয়তান। আব্দুল্লাহ, এটাকে স্পর্শ করো না। কিন্তু যেই আব্দুল্লাহ আরও এগোতে চাইল, সাপটি ফোঁস করে উঠল এবং তার ফনা আরও উঁচু করল। তার বিষাক্ত চোখে রাগ ও ঝকঝকে ভাব ছিল, যেন যে কোনো মুহূর্তে সে আব্দুল্লাহের উপর আক্রমণ করতে পারে। আব্দুল্লাহ এক মুহূর্তের জন্য ভাবল, যদি সে কাফনটি আরও খোলে তবে হয়তো এই কবরের রহস্য জানতে পারবে। কিন্তু যদি সাপটি আক্রমণ করে তবে সে নিজেই এই কবরে দাফন হতে পারে। আব্দুল্লাহ সাহস সঞ্চয় করল, পকেট থেকে ছুরি বের করল এবং সাপের উপর চোখ স্থির করল। সে জানত যদি সে ঘাবড়ে যায় তবে সাপ আক্রমণ করতে পারে। সে ধীরে ধীরে এগোল। তার চোখ সাপের ঝকঝকে লাল চোখের উপর স্থির ছিল। কিন্তু আব্দুল্লাহ তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়ে ছুরির হাতল মাটিতে আঘাত করল। এক মুহূর্তের জন্য সাপটি চমকে গেল। আব্দুল্লাহ সেই সুযোগের সদ্ব্যবহার করে তার ছুরিটি সাপের কাছে মাটিতে গেঁথে দিল। সাপটি একটি তীব্র চিৎকারের মতো শব্দ করে দ্রুত কবর থেকে বেরিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এখন শুধু আব্দুল্লাহ, রশিদ এবং সেই রহস্যময় মৃতদেহটি ছিল। আব্দুল্লাহ কাপা হাতে কাফনটি পুরোপুরি সরিয়ে ফেলল। যেই কাপড়টি সরল, আব্দুল্লাহ এবং রশিদ দুজনেই স্তম্ভিত হয়ে গেল। মৃতদেহের বুক নড়ছিল, যেন সে শ্বাস নিচ্ছে। রশিদের চোখ ভয়ে বেরিয়ে আসতে চাইছিল। এটা জীবিত, কিন্তু আব্দুল্লাহ আরও কিছু দেখে ফেলেছিল। মৃতদেহের বুকে একটি প্রাচীন ঝকঝকে তাবিজ পড়েছিল। সেই তাবিজ সোনা বা রূপার তৈরি ছিল না, বরং কোনো অদ্ভুত ধাতুর তৈরি ছিল, যার উপর কিছু রহস্যময় চিহ্ন খোদাই করা ছিল। আব্দুল্লাহ ধীরে ধীরে সেই তাবিজটি তুলল। যেই সে তা স্পর্শ করল, একটি তীব্র ঝটকা অনুভব করল, যেন বিদ্যুৎ তার হাতের মধ্য দিয়ে বয়ে গেল। ঠিক তখনই মৃতদেহের ঠোঁট থেকে আরেকটি ফিসফিস বেরিয়ে এল। আমাকে মুক্ত করো, নইলে তুমিও আমার সঙ্গে দাফন হবে। হঠাৎ কবরের চারপাশের মাটি কাঁপতে শুরু করল। আব্দুল্লাহ এবং রশিদ ভয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তাদের পা মাটিতে ধসে যেতে লাগল। মনে হচ্ছিল যেন কবরটি জীবিত হয়ে উঠেছে। আব্দুল্লাহের হৃৎপিণ্ড তীব্রভাবে ধড়ফড় করছিল। কবরের মাটি কাঁপছিল এবং মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিচে টেনে নিচ্ছে। রশিদ চিৎকার করতে লাগল, আব্দুল্লাহ, তাবিজ ছেড়ে দাও, আমাদের এখান থেকে পালাতে হবে। আব্দুল্লাহ তাড়াতাড়ি তাবিজটি মৃতদেহের বুকে ফিরিয়ে রাখল। যেই তাবিজটি তার জায়গায় ফিরল, কাঁপতে থাকা মাটি হঠাৎ শান্ত হয়ে গেল। ভয়ঙ্কর ফিসফিস শান্ত হল এবং মৃতদেহটিও নিশ্চল হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। এই জায়গা অভিশপ্ত, আব্দুল্লাহ, রশিদ কাপা কণ্ঠে বলল। আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। আব্দুল্লাহও তাই চাইছিল। তারা দুজনে তৎক্ষণাৎ কবর থেকে বেরিয়ে কবরস্থানের দরজার দিকে দৌড়াল। যেই তারা বাইরে পৌঁছাল, আব্দুল্লাহ মুড়ি ঘুরিয়ে কবরের দিকে শেষবারের মতো তাকাল। সেখানে কিছু বদলে গিয়েছিল। কবরের পাথরে একটি নতুন চিহ্ন উঠে এসেছিল, ঠিক সেই চিহ্ন যা তাবিজে খোদাই করা ছিল।
মনে হচ্ছিল যেন কবর নিজেই কোনো গল্প বলতে চায়। কিন্তু আব্দুল্লাহ আর সেখানে থাকতে চাইল না। আব্দুল্লাহ এবং রশিদ গলির মধ্য দিয়ে দৌড়ে তাদের মহল্লায় পৌঁছাল। তাদের মুখে ভয়ের গভীর দাগ ছিল। যেই তারা তাদের বাড়ির কাছে পৌঁছালো, রশিদ ফিসফিস করে বলল, আব্দুল্লাহ, তুমি কি মনে করো যে সেই জিনিসটা সত্যি শেষ হয়ে গেছে? আব্দুল্লাহ কোনো উত্তর দিল না। তার হাত তখনও কাঁপছিল এবং মনে একটি প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল। যদি সেই মৃত ব্যক্তি সত্যিই জীবিত হয়ে উঠছিল, তবে কি সে আবার জাগতে পারে? কিন্তু হয়তো এটি শেষ নয়, বরং একটি নতুন ভয়ের শুরু ছিল। আব্দুল্লাহের ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কোনো ছায়া তার ঘরে আসছে। প্রতিবার যখন সে চোখ খুলত, কিছুই দেখতে পেত না, কিন্তু তার হৃৎপিণ্ড অস্থির হয়ে উঠছিল। এসব ভ্রম, সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মনের কোথাও না কোথাও তার বিশ্বাস ছিল যে সবকিছু শেষ হয়নি। পরের রাতে আব্দুল্লাহ স্বপ্নে সেই কবরটি দেখল, কিন্তু এবার কবরটি খোলা ছিল এবং তার ভেতরে সেই মৃত ব্যক্তিটি ছিল না। কবরটি খালি হয়ে গিয়েছিল। সে হড়বড় করে উঠে বসল। ঘামে ভিজে সে চারপাশে চোখ বুলাল। ঘরে অন্ধকার ছিল, কিন্তু একটি অদ্ভুত সনসন শব্দ শোনা যাচ্ছিল, যেন কোনো সাপ হেঁটে বেড়াচ্ছে। রশিদ, আব্দুল্লাহ ফিসফিস করল, যদিও সে জানত রশিদ সেখানে নেই। তারপর হঠাৎ জানালার পর্দা বাতাসে দুলে উঠল, যেন কেউ তা হাত দিয়ে সরিয়েছে। আব্দুল্লাহের চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। ঘরের এক কোণে একটি লম্বা ছায়ার মতো কিছু তৈরি হচ্ছিল, এবং যেই সেই ছায়া এগিয়ে এল, আব্দুল্লাহের চিৎকার বেরিয়ে গেল। সেই মৃত ব্যক্তিটি দাঁড়িয়েছিল, সেই প্রাণহীন চোখ, সেই সাদা মুখ এবং সেই তাবিজ, যা এখন তার গলায় ঝুলছিল। তুমি আমার ঘুম ভেঙেছিলে, সে ফিসফিস করে বলল। তার কণ্ঠ শুকনো পাতার সনসন শব্দের মতো ছিল। এখন আমি তোমাকে কখনো ঘুমোতে দেব না। আব্দুল্লাহের চোখ বন্ধ হতে শুরু করল। তার শরীর প্রাণহীন হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। সে শেষবারের মতো দরজার দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু সবকিছু ঝাপসা হয়ে গেল। এবং তারপর পরের সকালে রশিদ আব্দুল্লাহের বাড়ির দরজায় টোকা দিল। কোনো উত্তর এল না। দরজা অর্ধেক খোলা ছিল। রশিদ ভেতরে পা রাখল এবং ঘরে পৌঁছাল। আব্দুল্লাহ তার বিছানায় শুয়েছিল, চোখ খোলা, কিন্তু সে আর কখনো জাগবে না, এবং তার গলায় সেই তাবিজটি ঝুলছিল।